بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. الحمد لله আজকে আমরা নতুন একটা দার্স উদ্বোধন করতে যাচ্ছি। আল্লাহ তৌফিক দেয়। সেটা হচ্ছে কিতাবুত তাওহীদ মিন সাহিহ বুখারী। বুখারীর কিতাবুত তাওহীদ আমরা পড়ব ইনশাআল্লাহ। ইমাম বুখারীর মানহাজের উপরে তারাজুম আবওয়াবে বলা হয়ে থাকে, আপনারা জানেন ফিকহুল বুখারী ফি তারাজুম আবওয়াবিহি, অর্থাৎ তার অধ্যায় বিন্যাসের ক্ষেত্রে তার ফিকহ উল্লেখ করা হয়েছে। মানে একটা কথা বলেছেন, এরপরে তিনি এটা দলিল নিয়ে আসলেন হাদিস থেকে, আয়াত থেকে, সালাফের বক্তব্য থেকে। যে কখনো কখনো এমন হাদিসও আনছেন যেটা তার মানহাজে এটা সেহাতের মানদণ্ডে শক্তিশালী না, কখনো আনছেন। কিন্তু কেন আনছে? শুধু এটা বোঝানোর জন্য যে এটা আমার মানহাজে শুদ্ধ না হইলেও কথাটা শুদ্ধ, অন্য অমুম অমুম দলিল দ্বারা এটা প্রমাণিত। যদিও অনেকগুলি হাদিস এরকম আনছেন তিনি। কি জন্য আনছেন? বিষয়টাকে সাব্যস্ত করার জন্য, তার ফিকহ যেটা এটা সাব্যস্ত করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবটা এত সুন্দর করে করেছেন, মানে জমা করেছেন, যে এটা ফরিদ, মানে এটা অনন্য। এরকম কিছু আপনি কোথাও পাবেন না, আজ পর্যন্ত এরকম কেউ দেখাতে পারেনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা শুরু করেছেন কি দিয়ে? কিতাবুল ওয়াহী, ওয়াহী দিয়ে শুরু করেছেন না? তারপরে ঈমান, প্রথম কিতাবুল ঈমান, এর মধ্যে প্রথমে ওয়াহীর কথা আলোচনা করেছেন। তো ওয়াহী ছাড়া ঈমান হবে না, ওয়াহী ছাড়া ঈমান হবে না। তারপরে তিনি ওয়াহী কিভাবে নাযিল হয়েছে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী কিভাবে নাযিল হয়েছে উল্লেখ করেছেন। তারপরে ঈমানিয়াতগুলো উল্লেখ করেছেন একটা একটা করে। আর ঈমান ও কাওলুন ও আমাল সাব্যস্ত করেছেন, আমলকে ঈমান অংশ সাব্যস্ত করেছেন। এরপরে ইলমের আলোচনা করেছেন, এরপরে তাহারাত, যাকাত, সাওম সব আলোচনা করেছেন। তিনি শেষে এসে যে অধ্যায় বিন্যাস করেছেন এটা হচ্ছে কিতাবুত তাওহীদ আর-রাদ আলাল জাহমিয়া। এটা দুই নাম, এক নম্বর কিতাবুস সুন্নাহ, এটার একটা নাম আছে। সেই হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আমাদের সালাফ, এর কারো সন্দেহ নেই। সবাই মানে থাকে, মানে যারা সহিহ আকীদা ও মানহাজের লোক সবাই তারা মানে, এমনকি যারা আশারী মাতুরিদী তারাও তারা মানে কি জন্য? ইমাম বুখারীর বিরুদ্ধে কথা বলা যাবে না, তো তারাই পড়ে যাবে। অনেকে আছে মানে না মানলে নিজেরই ইজ্জত যায়, অনেকে আছে মানে মন থেকে, অনেকে আছে মানে না মানলে নিজে থাকতে পারে না। আহমদ ইবনে হাম্বলকে সবাই মানে, আহমদ ইবনে হাম্বলকে না মানলে নিজের ইজ্জতে থাকে না, এই জন্য। কিন্তু আহমদ ইবনে হাম্বলের বক্তব্যকে অপব্যাখ্যা করতেও ছাড়ে না। এরা হইল বেদাতি গোষ্ঠী, কিন্তু না মেনে পারে না। বুখারী রাহমাতুল্লাহকে সবাই মানতে হবে। যারাই বিশুদ্ধ আকীদা ও মানহাজের অধিকারী তারাও মানে, যারা এই ফিল্ডে যাদেরকে ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইবনে তাইমিয়া বলতেন সিফাতিয়া, সিফাত মানার পক্ষে তারা তাওয়িল করে অনেকগুলো, কিন্তু সিফাত মানাকে অস্বীকার করে না। এরাও কিন্তু ইবনে তাইমিয়া যেমন বলছে, এরাও কিন্তু বুখারীকে মানে। এই জন্য যখন গাজালি তওবা করেছেন, তার বুকে ছিল সহিহ বুখারী, সর্বশেষ তার কাজ ছিল সহিহ বুখারী বুকে নিয়ে মারা গেছেন। সহিহ বুখারীর যে গুরুত্ব, এটা যে ব্যক্তি বুঝতে পেরেছে সে ব্যক্তি বুখারীকে বারবার পড়বে। আর অনেকে আছে 30 বছর 40 বছর বুখারী পড়ে, বুখারীর মানহাজ এখতিয়ার করার নিয়তে পড়ে না, বুখারীর মানহাজকে কিভাবে তার মানহাজ বানাবে এই চিন্তা করে। আমরা এই দুটি জিনিস থেকে দূরে থাকবো। এই দুটি জিনিস থাকবো, একটা হচ্ছে যে বুখারীর মানহাজকে নিজের মানহাজ বানানো দরকার, নিজের মানহাজ দিয়ে বুখারীকে রঙিন করবো না আমরা, এটা হচ্ছে খুব খারাপ জিনিস। আরেকটা জিনিস দূরে থাকবো, এটা হচ্ছে বুখারীর হাদিসের মধ্যে সন্দেহ তৈরি করে, এটা থেকে দূরে থাকবে। তারা এটা করবে, তারা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লোক। এদের মধ্যে কেউ কেউ বই লিখেছে ইতিমধ্যে,
এই প্রথমবারের মতো সনদ ও মতন যাচাই করে বই লিখছে। বর্তমানে বাংলাদেশে মানে কত বড় পণ্ডিত, তিনি প্রথমবারের মতো সনদ ও মতন যাচাই করতে হচ্ছে। এর আগে বুখারী করেনি, মুসলিম করেনি। তাদের তাদের ধারণা হচ্ছে এটা যে বুখারী শুধু সনদ দেখছে, মতন দেখেনি। মতনের সমস্যা তাদের কি? তাদের কমন সেন্সের বিরুদ্ধে গেছে। তাদের কমন সেন্স এগুলি নব্য মুতাজিলা। কথা বুঝতে পারছি? এদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে দিন। দেখেন সালফে সালেহীন বুখারীর সময়ে যে খলিফা ছিল, খলিফার নাম কি আপনি বলতে পারবেন না, কেউ বলতে পারবেন? কেন জানেন? ওই টেনশনে মরে নেই। তারা টেনশন করছে কিসের? দিনের উপরে আঘাত যেটা আসছে ওইটাকে তারা আক্রমণ করেছে। দুনিয়ার আঘাতকে তারা বড় মনে করে নাই। আপনারা দুনিয়ার আঘাতকে যত বড় মনে করতেছেন, ওনারা দুনিয়ার উপর আঘাতকে তো মনে করতেন না। দুনিয়ার আঘাতকারী আরেক আঘাতকারী আসবে, এদের জন্য আরেকজন আসবে আক্রমণ করার জন্য। পরস্পরের মধ্যে হানাহানি মারামি লেগেই থাকবে। কিন্তু দিনের আঘাতকে তারা অনেক বড় কিছু মনে করতেন। দিনের উপর আঘাত পেলে তারা ছাড় দিতেন না। তো তারা এই জন্য বুখারী কি করেছেন, যারা দিনের উপর আঘাত করেছে, ইমানের উপর আঘাত করেছে, এর মধ্যে বই লেগেছেন কিতাবুল ঈমান। তাওহীদের উপর যারা আঘাত করেছে, জাহমিয়া, মুতাজিলা, এদের বিরুদ্ধে তিনি এই বইটা লিখেছেন। তার সময় পর্যন্ত আশারীরা আসে নাই, মাতুরিদিরা আসে নাই। তার আগের ঘটনাগুলি কথা কি বুঝতে পারছি? আশারি মাতুরি আসার আগের ঘটনা। তখন কুল্লাবিরা আসছে। কুল্লাবিয়াদের কেউ কেউ তার সাথে, তার কথার সাথে বিরুদ্ধ হওয়ার কারণে তিনি বইটা লিখছেন। কুল্লাবিয়াদের মতের রদ করেছেন। এর ভিতরে পাবেন আপনি অনেকগুলো। আর কুল্লাবিয়ারা হচ্ছে এমন একটি দল যাদের দুইটা শাখা হয়েছে পরবর্তীতে, এগুলো আশারি, এগুলো মাতুরিদি। আর কুল্লাবিয়ারা মূলত মুতাজিলাদের মানহাজটা নিছে। মুতাজিলাদের মানহাজটা কি? আকলকে প্রাধান্য দেয়া। এটা কুল্লাবিয়ারা নিছে, যদিও তারা তাদের সাথে মোনাজারা করতে করতে কিছু নীতি তারা মেনে নিয়েছে। এই জন্য আহলে বিদআতের সাথে শক্তিশালী ইলম না নিয়ে মোনাজারা করা উচিত না। শক্তিশালী ইলম না নিয়ে বিদআতের সাথে মোনাজারা করা উচিত না, কারণ একসময় তাদের মেনে নিতে হয়। এই যে আমাদের দেশের মুজাহিদ বিন আমজাদ তর্ক করত বেদাতের সাথে, ধীরে ধীরে হাদিস অস্বীকার হয়ে গেছে। কারণ তার মধ্যে সন্দেহ এমনভাবে ঢুকছে যে বেরোয় না। একজন দুজনে এরকম বহু মানুষ মোনাজারা করতে করতে কি হয়েছে, খ্রিস্টানদের সাথে মোনাজারা করতে করতে একজন খ্রিস্টান হয়ে গেছে। মুন্সি মেহেরুল্লাহ, ওনাকে পিছিয়ে লেগে আবার তারা ইসলামের ভিতরে ঢুকেছে। মানে সে কি হয়েছে, না জেনে মোনাজারা করতে গেছে খ্রিস্টানরা, এরপরে সে খ্রিস্টান হয়ে গেছে। মুন্সি মেহেরুল্লাহ আবার কষ্ট করছে যে আমার মুসলমান বানাইছে। তাহলে সে তো না জেনে অনেকেই এটা করে। তো অনেকেই এরকম এলমের জ্ঞানের জগতে প্রবেশ না করেই মনে করে যে কিছু একটা আমি করে দেখাই, তো সেটা করে দেখাই, শো আপার চেষ্টা করে। শো দেখাইলেই বড় মুসিবত। এই দেখানোর চিন্তা যে আসবে, সে কিন্তু আর কোনোদিন ভালো কিছু করতে পারবে না। নিরবিচ্ছিন্ন দাওয়াতের কাজ করে যান, আল্লাহ দেখবেন আপনার আমল। মালু ওয়াসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ দেখার পর আল্লাহ পছন্দ করলে ঈমানদাররা নিবে, এবং সেটা দুনিয়াতে প্রতিষ্ঠিত থাকবে। ইমাম বুখারীর সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মুয়াত্তা অনেকেই লিখেছে, যেটা আল্লাহ পছন্দ করেছে সেটাই আছে, আর অন্য মুয়াত্তাগুলো কবুল হয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইখলাস ছিল যে আল্লাহ এটা কবুল করেছেন। আমরা কিতাবুত তাওহীদটা পড়বো। কিতাবুত তাওহীদটার জায়গা সবচেয়ে বেশি অপব্যাখ্যা শিকার হয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তার বক্তব্যটা পড়বো, আপনারাই বলবেন এখানে কি আসলে আছে কি নাই। পড়ি আমরা কিতাবুত তাওহীদ, পড়েন বিসমিল্লাহ। বড় কিতাব থেকে পড়েন। দেখছেন নামটা, দেখছেন কিতাবুর রাদ্দি আলাল জাহমিয়া। এটা হচ্ছে একটা নুসখা, তাই না?
এটা নজরুল আসলে একবার নুসখা, মানে এটা একটা নুসখা, একটা কফির শিরোনাম ছিল কিতাব আল জামিয়া ছিল, আরেকটা ছিল কিতাব তাওহীদ, আর ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। একই জিনিসের তিন নাম আছে এই কিতাবের। শুরুটা আপনি মনে করতে পারেন যে তিনটা জিনিসই আছে। একটা কি রাদ আল জাহামিয়া, জাহামিয়াদের রদ কেন করতে হবে? জাহামিয়াদের রদ কেন? জাহামিয়া কি রাজত্ব নিতে চাইছে, ক্ষমতা নিতে চাইছে? জাহামিয়াদের রদ কেন করতেছে? জাহামিয়ারা হচ্ছে দিনের মধ্যে এমন কিছু ঢুকাইছে যা দিনকে নষ্ট করে দেয়, যা দিনকে নষ্ট করে দেয়। কথা কি বুঝতে পারছি? দিনকে নষ্টকারী যে কোনো প্রচেষ্টাকে আমরা কি করতে, প্রতিহত করতে হবে। এটা বুখারী মানহাজ অনুসারে চলতে, বুঝলেন না কথাটা? বুখারী নয়, এটাই হচ্ছে সালাফ সালফিনের মানহাজ, এটাই সালাফদের মানহাজ। আপনারা জানেন যে ইমাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে বলা হলো যে আমাদের বসরাতে কিছু লোক আছে যারা মনে করে যে কোনো ঘটনা এই মাত্র ঘটে, আগে আল্লাহ জানে না, তখন বলছে তাকে ধরে আন, আমি তার কান নাক ছেড়ে ফেলবো, কান ছিঁড়ে ফেলবো, নাক কেটে ফেলবো, নাক কামড়ে ছিঁড়ে ফেলবো। অনেক আগে কেন রাগ করছেন? এত রাগ তো অন্য সময় করেন না, কারণ সে আকীদা নষ্ট করেছে। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে শুরুতেই তাহলে বুঝেছেন রাদ আল জাহমিয়া, জাহমিয়াদের পর। জাহমিয়ারা কারা? জাহমিয়া সফওয়ান, তাকে সিলম ইবনে আহওয়াজ আল কিরমানি তাকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? কারণ সে আল্লাহ দিনের মধ্যে বিকৃতি ঢুকেছে, এই জন্য, আর কোনো কারণ না। অন্যরা অন্য যত ব্যাখ্যায় দেয় সেগুলো শুদ্ধ না। তখনকার সময় আমি তাকে হত্যা করেছি, এই জন্য সে দিনের ভিতরে কি করেছে, অপব্যাখ্যা ঢুকিয়েছে। জাদ ইবনে দিরহামের ছাত্র সে। জাদ ইবনে দিরহাম সে সর্বপ্রথম বলছে যে আল্লাহ কারোর সাথে কথা বলে নাই, আল্লাহ কারোর সাথে কথা বলে নাই, ইব্রাহিমকে বন্ধু বানায় নাই, বন্ধু হইতে পারে না। সে প্রথম সিফাত সমস্যা তৈরি করেছে জাদ ইবনে দিরহাম। এবং সে ছিল মারওয়ান আল হেমা, সর্বশেষ উমাইয়া শাসক এর ওস্তাদ ছিল, মুআদ্দিব মারওয়ান বলে ওকে। এই জন্য মারওয়ানের আরেক নাম ছিল মারওয়ান আল জাহাদি, বলতো মারওয়ান আল জাহাদি, এই জন্য তাকে মারওয়ান জাহাদি বলতো। জাহাবিন সফওয়ান তিনি নিজে ছিল ভালো বক্তা, সুবক্তা, তার বউ ছিল সেটাও আর সুবক্তা ছিল। তো এই জন্য সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বক্তৃতা করতো, এর দ্বারা অনেকে প্রভাবিত হয়ে গেছিল। দেখে না, অনেকে ভালো বক্তা সুবক্তা হলে প্রভাবিত হয়ে যায়। হ্যাঁ, কুদরতি ভাব বলে বলতেছে, জায়গায় জায়গায় মানুষ কুদরতি ভাব বস্তু করতেছে। তো কেউ আল্লাহর ভাই চিন্তা করে, কেউ আল্লাহর কুদরতি ভাই চিন্তা করে, দুটোই কুফুরি। একটা বড় একটা ছোট, বড় কুফুরি ছোট কুফুরি কোনটাই কম না, কুফুরি। যে ব্যক্তি বলবে আল্লাহর ভাই চিন্তা করে সে কাফের, কাটটা কাফের। যে ব্যক্তি বলবে কুদরতি ভাই চিন্তা করে সেও কুফুরি করছে, কারণ সে সিফাতকে অপব্যাখ্যা করেছে। বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআলা পায়ে আমরা সিজদা করি না, আমরা সিজদা করি মাটিতে, আল্লাহ অর্ডার পাইয়ে। আল্লাহ নবী আমাদের করতে বলছেন, সেভাবে দেখিয়ে দিচ্ছে, সেভাবে করি। মাটিতে সিজদা করি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে বিনয় প্রকাশের জন্য, আল্লাহকে ভালোবেসে আমরা সিজদা করি, আল্লাহর কাছে আশা করে আমরা সিজদা করি। ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন, আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা আরশের উপরে, তিনি বান্দা সালাত আদায়কারীর সময় বান্দা সামনে থাকেন, আরশের উপর থেকে সামনে থাকা যায়। তিনি বড় সত্তা, তিনি দূরে থাকেন না। বড় সত্তার সামনে সব সামনেই থাকে। আমরা এটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কি দিয়া? জিবরিল দিয়া, অথবা পিঁপড়া দিয়ে বলছি, মালাকুল মউত দিয়ে। মালাকুল মউতের সামনে কি সারা পৃথিবীর ডালার মতো বিশাল সৃষ্টি, যেখানে ইচ্ছে এখানে হাত দিয়ে দিয়ে মারতেছে, শেষ করে ফেলতেছে। এটা যদি মালাকুল মউতের সামনে আছে না, এটা এখন যদি আমরা আল্লাহর সামনে সালাত আদায় করি, এটা দোষের কিছু না। বড় সত্তার কাছে যতই লুক এক না, বড় সত্তার সামনে তো পালাতে পারে না। পিঁপড়া যতই উল্টা পাল্টা করুক না কেন, পিঁপড়া আমার সামনেই আছে। আমার মতো ক্ষুদ্রের মধ্যে পিঁপড়া আরো ক্ষুদ্র, পিঁপড়ার সামনে আমি বিশাল বড়। তো যদি কোনো আপনি ওই যে গ্যারিবাস টাবলে পড়ছেন না, যে বিশাল, তারা মনে করছে এরা লিলিপুটে আইসা তারে আটকাচ্ছিল, তো তারা যদি 100 জন ধরে হাত দিয়ে ধারা দিলে পড়ে যায়। বুঝলেন না কথাটা? বড় সত্তা রব্বুল আলামিনের সামনে যেহেতু জগৎটা একেবারেই ক্ষুদ্র, তার সামনে থাকা কোনো দোষের কিছু না, এটা স্বাভাবিক বোঝা যায়। এটাকে যারা যদি বুঝে না, তারা বলে যে আল্লাহ
সৃষ্টির ভিতরে আসতে হইব, এটা হচ্ছে জাহের। এরা আর কিছু বলার নেই আমাদের, কথা বুঝতে পারছি। কারণ সে মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে তার সঠিক সম্মান দিয়ে জানেন। তাহলে পড়ি আমরা কিতাব রাদ আল জাহমিয়া। জি, فمما جاء في دعاء النبي صلى الله عليه وسلم له إلى توحيد الله. আলহামদুলিল্লাহ। বাবু মা জা ফি দুআ নবী সাল্লাল্লাহু আলাইহি ইলা তাওহীদিল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটু দেখেন এই অধ্যায় প্রথম বিন্যাস, তাওহীদের মধ্যে প্রথম বিন্যাস, তাওহীদ বিন্যাস করেছে কি দিয়ে, যে প্রথম দাওয়াত কি হবে। প্রথম হাদিসটি প্রথম দাওয়াতের কথা আমাদেরকে নির্দেশ দিচ্ছে। প্রথম দাওয়াত কি হবে তাহলে? তাওহীদের দাওয়াত হবে সবার আগে তাওহীদের দাওয়াত হবে। এই কথা অবিসংবাদিত, এই কথা আমি বলি নাই, আমরা বলি নাই, ওয়াহাবিরা বলে নাই, ইমাম বুখারী বলে গেছে। সবার আগে ইমাম বুখারী বলেছে সালাতের দাওয়াত না সবার আগে, রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত না সবার আগে। বুঝলেন? কেউ রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত দিচ্ছে, কেউ সালাত দাওয়াত দিচ্ছে, কেউ যে যেটা বেশি গুরুত্ব দিচ্ছে সেটা দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, রাষ্ট্র প্রতিষ্ঠার দরকার আছে, সালাত প্রতিষ্ঠার দরকার আছে, কিন্তু সবার আগে কোনটা? সবার আগে তাওহীদ। এই জিনিসটা যদি না বুঝে তাহলে তারা বোঝানো কঠিন। দায়িত্ব কোরআন সুন্নাতে এটা বলতেছে, নবীরা এটা করেছে, সবার আগে কোনটা। কিন্তু আবার তাওহীদের ব্যাখ্যা করে যদি রাষ্ট্র নিয়ে যান, একজন দেখে ওয়াজ করতেছে, বলতেছে যে মরার পরে যে প্রশ্ন হবে এগুলি সবই তো রাজনীতি। এই রাজনীতি দিয়েছে মরার পরে কোথায় যাবে, কোন জায়গার ক্ষমতা দখল করবে। বর্তমান রাজনীতির যে সংজ্ঞা, এটাই তো ভুল। শরীর রাজনীতি বইটা পড়ছেন কেউ? পড়ে ফেলেন পুরোটা। তো পড়ে না ফেললে আপনার কাছে স্পষ্ট হবে না শরীর রাজনীতি কি জিনিস। এখন শরীর রাজনীতি যা চালু আছে এটা আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, এটা শরীর রাজনীতি না। এটা এই যে এই ফেতনাগুলি তৈরি করা, ভাগাভাগি করা, মারামারি করা, এটা কিন্তু সৃষ্টি ইসলাম কোনো ছিল না। ইসলামের মধ্যে একজন বিএনপি, একজন আওয়ামী লীগ, একজন জামাত, একজন আন্দোলন, এগুলো কি জন্য? একজন ইসলামী আন্দোলন কেন হবে এগুলির মধ্যে? মুসলিম হিসেবে সবাই দিন মানতে বাধ্য। প্রথম চিন্তা এটাই হবে। এদের চিন্তা হচ্ছে জাফারি ত্যাগ করি না, জাফারি ত্যাগ করি না, আমাকে পুরোটাই করতে হবে। ইসলাম এরকম নয় যে যতটুকু মানতে পারি মানব, বাকিটা মানবো না, এরকম হয় না। তোমার জাযা মাইয়া ফারজাল কিমিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আফাতু'মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমার জাযা মাইয়া ফারজাল কিমিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু মানে না, সালাত ইসলামে নাই। এই সিস্টেমটা যারা চালু করেছে ওরা বিভ্রান্ত তৈরি করছে। ইসলাম পুরোটা মানতে হবে। ইসলাম লিল্লাহে বি তাওহীদ। ইসলামে ঢুকার প্রথম শর্ত হচ্ছে এটা, আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই তিন জিনিস তাহলে মুসলিম হতে পারে না কোনো ব্যক্তি। ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ইমাম হুনাফা ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর কি বলেছেন? ইন্নানী বারাউন মিম্মা তা'বুদুন ইল্লা আল্লাযী ফাতারানি ফা ইন্নাহু সায়াহদিন। তিনি এটি বারাটা তিনি বলে গেছেন। আর তিনি ইমাম হয়েছেন কেন? তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করেছেন। আর তিনি ইমাম হয়েছেন কেন? ইসকাল্লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এজন্য ইসলামের ক্ষেত্রে প্রথম হচ্ছে তাওহীদ। আর প্রথম দাওয়াত হবে কিসের? তাওহীদের। তাওহীদের দাওয়াতের পরপরই কিসে আসবে? সালাতের দাওয়াত আসবে। তাওহীদ দাওয়াতের পরে সালাতের দাওয়াত আসবে। খেয়াল করেন। তারপরে দাওয়াত আসবে কিসের? যাকাতের, সাওমের, হজের। এগুলি প্রত্যেকটি মানুষের কর্তব্য। প্রত্যেকটি মানুষের কর্তব্য। সব মানুষের ক্ষমতা সম্ভব না, কিন্তু সব মানুষে এগুলি মেনে নিতে হয়। এগুলির মধ্যে সালাত সবাইকে মানতে হবে, কোনো মাপ নাই, কোনো মাপ নাই, কোনো অবস্থাতে মাপ নাই। যাকাত ধনীরা দিবে, গরিবরা নিবে। আর সওম সবাই করবে, কিন্তু অসুস্থ হলে মাপ খাওয়াবে, গরিবদের খাওয়াবে, অসুস্থ হলে গরিবদের খাওয়াবে। এটা তো আর হজ শুধু ধনীদের উপরে আছে, গরিবদের উপরে নাই। বাকি রইল সালাত। এই জন্য সালাত তো ইমান, সালাত বাদ দিলে ইমান থাকে না। এই জন্য কারণ বাহ্যিক ইমানের পরিচয় হচ্ছে সালাত।
ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া খাল্লু সাবিলা, যদি তওবা করে ফিরে আসে, কেমনে বুঝবে? ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করছে। আর ধনী হলে এদের মধ্যে যাকাতও দিতে হবে। এই জন্য আবু বকর যুদ্ধ করেছে রাদিয়াল্লাহু আনহু। যাকাত না দিলে যুদ্ধ করছে। ইসলামের শাহরুল ইসলামের জাহেরা, ইসলামের প্রকাশ্য যে সমস্ত শাহিরা আছে, এগুলো যদি কোনো কেউ না দিতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধ করা শরীয়তে অনুমোদিত। আপনি জানেন 5টা জায়গাতে যুদ্ধ অনুমোদিত, তাই না? হত্যা অনুমোদিত 5টা জায়গাতে। 3টে এক হাদিসে আসছে, আরেকটা হলো কি বাগি, আরেকটা হলো কি শাহরুল ইসলাম জাহেরা। ইসলামের প্রকাশ্য যে সমস্ত শাহিরা আছে, যে সমস্ত চিহ্নগুলো আছে, এগুলি কেউ না মানতে চাইলে তার বিরুদ্ধে যুদ্ধ অনুমোদিত, ঠিক কিনা? আসেন সামনে কি বলছে এরপর, তাহলে প্রথম কাজ হবে কি? তাওহীদের দাওয়াত দেয়া। অধ্যায় বিন্যাসরা বোঝা যাচ্ছে আপনার প্রথম দাওয়াত হচ্ছে তাওহীদ দাওয়াত দেয়া। এরপরে তাওহীদ দাওয়াতের দলিল দিবে উনি। দলিলটা মনে রাখবেন কেন? দলিলটা আসতেছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাইছেন। এটা কোন সময় পাঠাইছেন? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর একটু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগিয়ে দিচ্ছেন, আর মুআয রাদিয়াল্লাহু আনহুর কাছে বলতেছেন, তুমি এসে হয়তো আমাকে আর পাবে না। মুআযকে দিলেন, আসে ঠিকই পান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আর পান নাই তিনি। রাসূলুল্লাহ এর মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন। অনেকে বলে মক্কি জিন্দেগির দাওয়াত দিচ্ছেন আপনি মাদানী জিন্দেগিতে। রাসূল মাদানী জিন্দেগির দাওয়াত দিচ্ছে, এটা তাওহীদ। দাওয়াত দিতে হলে মাদানী জিন্দেগিতেও তাওহীদের আগে দিতে হবে, মক্কি জিন্দেগির দাওয়াত নয়। আমাদের জাহেল ভাইদের কিছু বলার নাই, জাহেলদের কিছু বলার নাই। জাহেল নিজেরা নিজের ক্ষতি করে বেশি। আর জাহেল আদু নাফসিহি, নিজের ক্ষতি বেশি করে। এই তাওহীদের দাওয়াত শুধু মক্কি জিন্দেগির দাওয়াত নয়, তাওহীদ দাওয়াত সার্বক্ষণিক দাওয়াত, প্রতি মুহূর্তের দাওয়াত। তাওহীদ দাওয়াতের সাথেই আপনি যখন নিজেকে সম্পৃক্ত করতে পারবেন, অন্য দাওয়াত আর লাগবে না, অটোমেটিক মানুষ ঠিক হবে। মাহমুদুল আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তাওহীদ দাওয়াত দিয়েছেন, একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তাওহীদের উপরে। আজও তারা টিকে আছে তাওহীদের কারণে, এবং তাওহীদের কারণে তারা গর্ববোধ করে। পৃথিবীর সব জায়গাতে তারা এই জন্য সম্মানিত হয় তাওহীদের কারণে। কবর পূজা নাই, মাজার পূজা নাই, মাজারিরা পছন্দ করে না এই কারণে। দেওবন্দিরাও পছন্দ করে না কি কারণে? এই কারণে, কারণ তিনি তাওহীদের উপর কঠোর ছিলেন, একটু ছাড় দেন নাই। তাওহীদের উপর কঠোর যেটা হয়েছে, এটাই হচ্ছে নীতি। এটা কঠোর না, এটা হচ্ছে আসল নীতি। এটা কঠোর বলাটা ঠিক না, কিন্তু উনি কঠোর হচ্ছে, অনেকে বলে যে কঠোর হয়েছে, কঠোর না তো, ঠিক নীতিটাই নিছে। তাওহীদের উপরে এটা ছাড়া কোনো ছাড় ভাব চলে না, বুঝে আসছে? তো পড়ি আমরা। হাদাসানা আবু আসিম। আবু আসিম কি কামিল আল জাহদারি লেখা থাকে তো, আপনারা এখানে দেখেন। না, আবু আসিম নবীল। আচ্ছা বলেন, হ্যাঁ সামনে আগেন। হাদাসানা আন আছে, আন আছে এখানে অতিরিক্ত। কলা হাদাসানা তো তুমি বলছো, ঠিক আছে, আন একটা আছে না? আন না, কলা হাদাসানা দুইটাই নেই। আমি এটাই বলতেছি, কারণ একটা হয় হাদাসানা থাকবে না আন থাকবে। কলা বলে এখানে যেহেতু হাদাসানা নাই, তুমি বলবে আন। আর যে হাদাসানা থাকে নুসখার মধ্যে, তাহলে এটা বলবার সমস্যা নেই। قال حدثنا عن زكريا بن إسحاق. قال حدثنا زكريا بن إسحاق، أتوا قال عن زكريا بن إسحاق قال عن يحيى بن محمد بن عبد الله بن الصيفي. মোহাম্মদ আছে আমাদের এখানে নুসখায় নাই, অনেক ভুল আছে, এই জন্য অনেক সময় দেখবে ওখানে মোহাম্মদ আছে, তাই না? এটা নুসখা কি ভুল? ঠিক আছে, ইয়াহিয়া ইবনে আমাদের এটা ঠিক করতে হবে, কারণ এই নুসখাগুলো সবচেয়ে বিশুদ্ধ, এই নুসখাগুলো বিশুদ্ধ বেশি। হ্যাঁ হ্যাঁ। قال عن أبي معبد عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عنهما كوين كمان عنهما النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن. আলহামদুলিল্লাহ, আমরা পড়ার সময় বুখারী যে কোনো হাদিসের কিতাব পড়ার নিয়ম কি? আমরা ইত্তিসাল করবেন সালামটা, অবিসনাদিল মুত্তাসিল মিন্নি ইলা ইমাম আবি আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী নাকু قال حدثنا ابو عاصم। আমরা বলি আমার সনদ আছে, আপনাদের সনদ
আপনারা নিবেন ওস্তাদের থেকে, যারা কাছে হাদিস পড়েছেন তাদের থেকে সনদ দিবেন, গ্রহণযোগ্য ব্যক্তি থেকে সনদ দিবেন। আমার সনদ আছে দেওবন্দীদের কাছ থেকেও আছে, হানাফিদের কাছ থেকেও আছে, সালাফিদের কাছ থেকেও আছে, কিন্তু সনদ ব্যবহার করি না। কারণ ব্যবহার করি না কেন, এটা একটা বাহাদুরি হয়ে গেছে। সনদ ব্যবহার করে একটা বাহাদুরি পর্যায়ে চাচ্ছে অনেকে, কিন্তু সনদ না খাওয়া উচিত। এখন অনেকে উলুল আসনাদ, ইমাম বুখারী, ইমাম যাহাবি বলছেন মুহাদ্দিসরা উলুল আসনাদ নিয়ে যা শুরু করছে এটা জাগল ইলম, ইলমের বিচ্ছুতি শুরু করছে। ওনার একটা কিতাব আছে জাগল ইলম, কার ইমাম যাহাবি। ওটার মধ্যে তিনি বলছেন মুহাদ্দিসরাও ভালো, কিন্তু তাদের সমস্যা হচ্ছে কি উলুল আসনাদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমরা যখন মাদ্রাসা নিয়ে পড়তাম তা আমাদের ওস্তাদে বলতেন যে 23 জনে আমাদের কাছে 23 জনে বুখারী পর্যন্ত মুখস্থ দিচ্ছে। তো খুব খুশি হয়ে এগুলি মুখস্থ করতাম। পরে যখন হাদিসের ইসনাদ নিয়ে টানাটানি পেলাম যে এরা আসলে 23 জনে কেমনে নেয়, 23 জনে বুখারী পর্যন্ত কেমনে যায়, দেখলাম যে এমন এক লোক দিয়ে মাঝখান দিয়ে গেছে কাঁদতাম। কেউ চমুক থেকে শুনছে, এরা আরো অনেক আগে শোনার কোনো কাজ না। হ্যাঁ, আহমদ আবু সিন্না যে সনদ গ্রহণযোগ্য না, অথচ এটা দিয়ে সনদ দিচ্ছে সবাই, এই জন্য সনদগুলো ব্যবহার করি না। তাতে বুঝতে পারছি কিতাব যদি লেখা হয়েছে এখন ব্যবহার করার কথা মনে করি না। তবে এ ব্যাপারে সেরা হচ্ছে মুহাদ্দিসিনদের সালাফিরা, এরা ভালো, এরা সনদের মধ্যে মিথ্যাবাদী নেই, ওই সনদটা ব্যবহার করতে পারবে চেষ্টা করবে। যেটা গেছে শেখুল কুল ফিলকুল মিয়া নাজির আহমদ দেহলভির পক্ষ থেকে যেটা, ওটা সেরা, ওটা ব্যবহার করার চেষ্টা করবে যদি থাকে আপনার কাছে। আরবরা ওখান থেকে নেয়, এখন থেকে ওনারা এটা ব্যবহার করে। যে আহমদ আবু সিন্নার যে সনদটা, এটা গ্রহণ করা যায় না, এটা গ্রহণ করা সুন্দর না, এটা অনেকে পছন্দ করে বেশি, কিন্তু কেন এটা সনদ কম, রেজাল্ট কম, উলুল ইসনাদের আশা বসে থাকে, উলুল আসনাদের আশা এটা বসে থাকবে না। আমরা যেটা মুখস্থ করতাম সারা জীবন, আমি এখন বলবো না, কারণ এটা নিয়ে আর আমার আগ্রহ নেই। যে এই সনদে মিথ্যাবাদী আছে, ওই সনদ আমার দরকার নেই, বুঝলেন কিনা? ওই সনদ নিয়ে আমার গর্ব করার কিছু নেই। আমার উলুল আসনাদ না হলেও আমার সহিউল আসনাদ দরকার। অভিনম ইয়া শাবাব, অভিনম, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আমরা এই সনদ দিয়ে বলছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মা, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে ইয়েমনে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? দাওয়াত হিসেবে, শাসক হিসেবে পাঠিয়েছেন, তাই না? আর কি হিসেবে? কাজী হিসেবে তিনি তাকে পাঠিয়েছেন। হ্যাঁ, কাজী এবং দায়, কাজী এবং দায়। জি। وحدثني عبد الله بن ابي الاسود قال حدثنا الفضل بن علاء। এর ওয়া দিয়ে কে বুঝাচ্ছে, মানে ঠিক একই কথাটা আইনি ছেড়ে দিয়েছেন, মাল পাঠাইছে, বাকিটা এখনো আনেন নাই কেন? এই সনদ তার কাছে আরো আছে, কার কাছে? ইমাম বুখারীর কাছে, এই জন্য তিনি আরো কোস্তাদ থেকে আনতেছেন। হ্যাঁ, قال حدثنا اسماعيل بن أمية عن يحيى بن محمد بن عبد الله بن الصيفي। দেখছেন এই মোহাম্মদ ওখানে বাদ পড়ছে, এখানে বাদ পড়ছে। জি। أنه سمع أبا معبد مولى ابن عباس رضي الله عنهما يقول سمعت ابن عباس يقول। আমরা একটু সুন্দর করে পড়েন মাওলা ইবনে আব্বাসিন, সামাইতু ইবনে আব্বাসিন এমনি পড়েন, কারণ আমরা হামজা তো পড়ি না, তাই না? সেই হিসেবে পড়েন। জি। سمعت ابن عباس يقول لما بعث النبي صلى الله عليه وسلم معاذ بن جبل نحو أهل اليمن قال له إنك تقدم على قوم من أهل الكتاب فليكن أول ما تدعوهم إلى أن يوحدوا الله تعالى। দেখছেন তো, ইলা আন ইউহিদুল্লাহ তাআলা, তাওহীদের কথা ওই যে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তাওহীদে ডাকছে। শব্দ আমরা পাইছি কিনা? একেবারে সনদের সাথে তাওহীদে ডাকছে। অনেকে তাওহীদ করলে মন খারাপ হয়ে যায়, এটা কোরআন কারীম আল্লাহ বলছে অবশ্য। তাওহীদ মন খারাপ হয়, এটা কাফিরদের লক্ষণ, কুফরির লক্ষণ। ওই যে যাকাত রাব্বাকা ফিল কোরআন ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। হ্যাঁ, এরা কি করে? যখন আপনি এক আল্লাহর কথা বলবেন তারা পিছন দিকে পালায়। ওই যে যাকাত আল্লাযিনা মিন দুনি ইযাহুম ইস্তাবশিরুন, যখন তারা অন্যান্য ওলি আল্লাহদের কথা জিজ্ঞাসা করেন যে কি খবর তোমাদের, অমুক খুশি হয়, ওলি আল্লাহদের খোঁজ খবর নিচ্ছে। বুঝলেন তো? তাওহীদের কথা বলে অনেকের মন খারাপ হয়ে যায়। তাওহীদের দাওয়াত কিন্তু শব্দ এটাই আসছে, ইলা ইউহিদুল্লাহ তাআলা। এই শব্দ আমি আমার শিরকুল কাদিমা হাদিসের মধ্যে উল্লেখ করেছি।
এই শব্দটা ইলা ইউহিদুল্লাহ, এটা যেমন আসছে, ইলা অন্য শব্দ আসছে, এটা কি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাই তো এটাও আসছে। তো বুঝো শাহাদাত আল্লাহ ইলাহা, এটা হচ্ছে তাওহীদ। কারণ একটা হাদিসের লফজ আরেকটা হাদিস দিয়ে তাফসীর হয়ে ব্যাখ্যা হয়। এবং যদি কোনো এটা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, তো আলহামদুলিল্লাহ। আর যদি বলেন সাহাবায়ে কেরাম তাফসীর করতে, তো শোনায় সোহাগা। সাহাবায়ে কেরাম তাফসীর আমাদের কাছে হচ্ছে সর্বশেষ তাফসীর, এর বাইরে তো যাবে না। তো বোঝা গেল আমাদের কাছে এটাই গ্রহণ করতে হবে। তাওহীদ মানে কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে মুখে কর্মকাণ্ডে ধারণ করা, এটা শাহাদাতু আল্লাহ ইলাহা। জি, তারপর পড়ি। فإذا عرفوا ذلك فأخبرهم أن الله فرض عليهم 5 صلوات في يومهم وليلتهم. فإذا صلوا فأخبرهم أن الله فرض عليهم زكاة في أموالهم تؤخذ من غنيهم وترد على فقيرهم. فإذا أقروا بذلك فخذ منهم وتوكل كرائم أموال الناس. অর্থ কি বুঝুন তো, মাশাআল্লাহ, তাই না? প্রথম যে জিনিস আহ্বান করবে তা হচ্ছে কি আল্লাহ তাওহীদ দিকে। যদি তারা এটা মেনে নেয়, ভালো করে বুঝে ফেলেছে, হ্যাঁ, তখন তাদেরকে বলেন যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। যদি এটা পড়ে, যদি 6 ওয়াক্ত সালাত পড়ে, তো তাদেরকে যাকাতের কথা বলবেন। এরা তো এই যে ফাগুলো, এই ফাগুলো পরবর্তী ফাগুলো ফা 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 মানে কি? তারপর 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 যদি সালাত না পড়লে যাকাতে বলা যাবে না? প্রশ্ন হচ্ছে এটা বর্ণনামূলক ফা বলে এটাকে। ফাগুলি কি? বায়ানিয়া। এই ফাগুলি সব ফা আসলে এই জন্য কি হয় না সবসময়, মানে পরে আসা বুদ্ধি বুঝায় না। কারণ আপনি জানেন যে যদি পরের গুলি না মানে, সে ইসলাম মুসলিমই হবে না। এমন নয় যে আগে সালাত প্রয়োগ করে যাকাতের কথা বলো, এটা না। তাকে একসাথে আপনাকে ইমানের রোকন, ইসলামের রোকন তাকে জানাতে হবে প্রত্যেক মানুষকে। এই ফাগুলি অর্থ এই নয় যে আগে না বলে আপনি যাকাতের কথা বলেন না, আগে ওইটা করুক, এটা না। অনেকে আছে একটা একটা বলতে থাকি, জানা। আপনি সবটাই বলবেন, ইসলামের প্রতি ফরাইদুল ইসলামটা বলে দিবেন। যেগুলোর কোনো ছাড় নেই সেগুলি কয়টা? হ্যাঁ, 6টা আর 5টা, 11টা বলছি না আমরা? হ্যাঁ, ইমান, আরকানুল ইমান, ইসলাম, আরকানুল ইসলাম, এগুলিতে কোনো ছাড় চলে না। এগুলি একসাথে বলতে হবে। তো আমি কিছু মানি না, তা কিন্তু ইমানদার হতে পারবে না। তো এখানে বলা হচ্ছে এটাই, যে এটা ভালো করে বুঝলে তাকে দ্বিতীয়টা বলো, বুঝাই দাও, একটা একটা করে বুঝাও তুমি। এটা হলো উদ্দেশ্য। এই নয় যে একটা প্রতিপালন করবে, একটা বন্ধ থাকবে কিছুদিন, এরপর একটা করবে, এটা নয়, এটা উদ্দেশ্য নয়। প্রথম 5 ওয়াক্ত সালাত তাওহীদ ঠিক করবে, তারপর 5 ওয়াক্ত সালাত পড়বে, তারপরে কি করবে? যাকাত দিবে, যা ধনীদের থেকে নেওয়া হবে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। যদি এগুলি মেনে নেয়, তাহলে তাদের থেকে যাকাত নিবা, খোঁজ মিনেও যাকাত নিবে তাদের থেকে। তবে সাবধান, তাদের সবচেয়ে ভালো সম্পদটাই নিবে না, আবার সবচেয়ে খারাপটাও নিবে না। কি নিবে? মধ্যম পন্থাটা নিবে। কেন? সবচেয়ে খারাপ নিলে গরিবদের ঠকানো হবে, আর সবচেয়ে ভালো নিলে মালিকদের ঠকানো হবে। গরিবও ঠকানো যাবে না, মালিকও ঠকানো যাবে না। ইসলাম দ্বীনুল ওয়াসাত, মধ্যপন্থা দিন অবলম্বন করে। এখানে যেটা বলছেন যে যা দাওয়াত দিচ্ছ তুমি, আহলি কিতাব তারা কাফের, তাদেরকে তাওহীদ দাওয়াত দিবে। ঈমানদারদেরকেও তাওহীদ দাওয়াত দিবে। আগে যেটা নকশ আছে সেটা দিবে, যেটা নকশ আছে ওটা দিবে। এই দাওয়াতের ক্ষেত্রে যে জায়গায় ঈমানদারের মধ্যে ত্রুটি পাওয়া যাবে ওইটাই দিবে। ঈমানদার দাবি করছে তাওহীদ জানে না, তাই তাওহীদ আগে শিখে দিতে হবে। কথা বুঝতে পারছো? তাওহীদ জানে, সালাতের কথা বলতে হবে, আরকানুল ইসলাম জানাতে হবে, আরকানুল ঈমান জানাতে হবে। কথা বুঝছো? যেটা জানে না এটা জানাতে হবে। তো আমি সাধারণভাবে সবার আগে তাওহীদের দাওয়াত, বুঝে আসছে? তাওহীদ জানার পরে পরেরটা জানাতে হবে। যে জানে না তাকে জানাতে হবে। বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ তাওহীদ সম্পর্কে অজ্ঞ। তাওহীদ অজ্ঞ হওয়ার কারণেই কবর মাজারগুলি উঠে আসছে, অজ্ঞ হওয়ার কারণেই পীর ভক্তি উঠে আসছে, অজ্ঞ হওয়ার কারণেই মানুষের ভিতরে মানুষের পূজা আরম্ভ হয়েছে। এই অজ্ঞতা থেকে বেরিয়ে আসতে হলে তাওহীদের দাওয়াতটাকে বেগবান করতে হবে সবার আগে। যেখানে যেটা নকশ পাওয়া যায় সেটাকে সবার আগে দাওয়াত দিতে হবে। কথা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। নবী রাসূলদের দাওয়াতের জন্য শুরু হতো কি দিয়ে? তাওহীদ দিয়ে। তাওহীদ দিয়ে শুরু হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাওহীদ দাওয়াত দিয়েছেন, মদিনাতেও তাওহীদ দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াত আর কোনটা হবে না। মৃত্যুর সময়, হ্যাঁ,
তাওহীদের দাওয়াতের কথা তিনি বলে গেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। ঠিক আছে, এরপর হাদিসটা পড়ি। حدثنا محمد بن بشار মোহাম্মদ ইবনে বাশশার, মোহাম্মদ ইবনে বাশশার বুন্দার বলে ওনাকে, বুন্দার, বুন্দার বলে ওনাকে, বুন্দার। হ্যাঁ, হ্যাঁ। কালা, قال حدثنا بندر বুন্দার হচ্ছে মোহাম্মদ ইবনে জাফর, আছে না? মোহাম্মদ ইবনে জাফর বুন্দার। তো আমরা আগে বলতাম হাদাসানা বুন্দার আন গুন্দার, মনে থাকার জন্য, বুন্দার আন গুন্দার। ছাত্র জীবনে মনে আছে ওই কথাটা, যে আমরা বুন্দার গুন্দার থেকে বলছে। দুইজনেই মুহাদ্দিস, কিন্তু নামগুলো ওনার লকব ছিল। এটা মোহাম্মদ ইবনে বাশশারকে বলতো বুন্দার, আর মোহাম্মদ ইবনে জাফর হচ্ছে গুন্দার। বুন্দার আর গুন্দার একটা পার্থক্য আছে, আলিফ দিয়ে একটা আলিফ বাদে। জি, قال حدثنا شعبة عن এই শোরবাকে শোরবা ইবনে হাজ্জাজ বিখ্যাত, যে শোরবা নিয়ে একটা জাংশন, হাদিসের জাংশন। শোরবা হাদিস, ইমাম শোরবা ইবনে হাজ্জাজের কোনো কিতাব নাই, কিন্তু সব কিতাব ওনারা, বুখারী ওনার কিতাব, মানে বুখারী ওনার কিতাব, কারণ কথায় কথায় শোরবার থেকে আনছে, এরা তো বুখারী কিতাব হয়ে গেছে। আপনার তো লেখার দরকার, ছাত্রই লিখে ফেলছে, ছাত্র, ওনার ছাত্রের ছাত্র না, বন্ধুর সরাসরি ছাত্র না, ছাত্রের ছাত্র। তো শোরবা ইবনে হাজ্জাজ বিখ্যাত, যার হাদিস বলা হয় শোরবা, তিনি অত্যন্ত কঠোর ছিলেন কিসের উপরে? ইলমুর রিজালের মধ্যে। শোরবা যদি কাউকে শেখা বলে, এরা কারোর শেখা বলার দরকার নেই। শোরবা যদি কাউকে শেখা বলে, শেখা তো সব তো, আর কারোর শেখা বলার দরকার নেই, এ তো সেই শোরবা। হ্যাঁ, قال حدثنا شعبة عن أبي حسين والأشعث بن سليم سمع الأسود بن هلال عن معاذ بن جبل رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد؟ قال الله ورسوله أعلم. قال أن يعبدوه ولا يشركوا به شيئا. أتدري ما حقهم عليه؟ قال الله ورسوله أعلم. قال أن لا يعذبهم. আলহামদুলিল্লাহ, অর্থ তো বুঝে আসে, তাই না? যে মুআজ আল্লাহর, আল্লাহ আল্লাহ বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে, তো তারা বলে আল্লাহ রাসূলু আলাম। এটা রসুলের যুগে বলতে হবে, এখন কি বলতে হবে? না জানে আল্লাহ আলাম। রসুলের যুগে এটা বলতে হবে, রসুল তখন জীবিত ছিলেন, এখন বলতে হবে আল্লাহ আলাম। বুঝে আসে কথাটা? তো তারা এটা বলতেন কেন? আদব, এটা না জানলে এটা বলা, না জানলে এটা বলা, অথবা আল্লাহ আদরি বলা, জানি না বলা, চেষ্টা করি কিছু একটা বলি, এটা না, এটা উদ্দেশ্য না। ইলম হচ্ছে না জানা, না জানে জানি না বলা। তো তিনি বলছেন জানি না, আল্লাহ রসুল ভালো জানেন। তো বলেন যে আইয়াবুদু ওয়ালা ইউশরিকু বিহি, এটাই হচ্ছে তাওহীদ। আইয়াবুদু ওয়ালা ইউশরিকু, যে অধ্যায় বিন্যাস করেছেন, অধ্যায়ের সাথে হাদিসে মিলেছে এই জায়গাতে এসে, যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, হ্যাঁ, তার সাথে কাউকে শরীক করবে না। এটা যদি হয়, অর্থাৎ মা হকুম আলী, হক বাধ্যতামূলক নয়, হক হচ্ছে তিনি দয়া করে নিছেন আল্লাহ তাআলা, সেটা কি? তাদেরকে তিনি শাস্তি দিবেন না। যদি কেউ বলে হ্যাঁ একমাত্র আল্লাহ ইবাদত করে, তাকে শরীক না করে, তাদের শাস্তি দিবেন না। তাহলে কেউ যদি কোনো, খেয়াল করেন, কেউ যদি রাষ্ট্র প্রতিষ্ঠা না করে, শাস্তি দিবেন না, কিন্তু তাদের ক্ষমতা, কিন্তু যদি ক্ষমতা থাকেন তিনি, তাদের শাস্তি দিবেন, কারণ আমানতের খেয়ানত করতেছেন, বুঝলেন? যে ক্ষমতা যাই নাই, ক্ষমতা যাইয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এরকম বাধ্যবাধকতা আসে না কোথাও, বুঝলেন? আপনার জাকাত ফরজ না হয়, আপনি বলুন যে জাকাত ফরজ তো আমার হইল না, তাহলে জাকাত ফরজের জন্য আমি কি করতে হইব? টাকা রোজগার করতে হইব, তারপর জাকাত দিব। এটা ফরজ শরীয়তে ফরজ করেন আপনাকে। টাকা রোজগার হয়ে গেলে জাকাত দেওয়া ফরজ, না হইলে আপনার টাকা রোজগার করা ফরজ না। কথা বুঝছেন কিনা? এই জিনিসটা বুঝলে সহজ হয়ে যাবে আপনার জন্য, দায়িত্ব কোনটা পালন করতে হবে, কোনটার জন্য আপনাকে কষ্ট করতে হবে, এটা বোঝা দরকার আপনাকে আগে। হ্যাঁ, যে ব্যক্তি কোনো দায়িত্ব থাকবে তার অধীনস্থদের জন্য, সে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করা তার জন্য ফরজ থাকবে, না সে আল্লাহর কাছে দায়ী হবে। যে দায়িত্ব তার নাই, সেটা ঘরের মধ্যে আপনার ফরজ বাধ্যতামূলক আল্লাহ শরীর বিধান প্রতিষ্ঠা করা। সন্তানের জন্য স্ত্রীর উপরে, সন্তানের উপরে আপনার বাধ্যবাধকতা, যদি আপনি বিয়ে করেন। বিয়ে না করলে বাধ্যবাধকতা নাই, কেউ বলতে পারবে না যে বিয়ে করে নাই যেহেতু তার শরীয়ত পালনের জন্য শরীয়ত বাধ্য বাস্তবায়নের জন্য বিয়ে করাইতে হবে একটা, এটা না। বিয়ে করবে সে তার প্রয়োজনে,
করলে দায়িত্ব আসবে, না করলে দায়িত্ব আসবে না। সহজ জিনিস। জি, পড়েন এরপর হাদিসটা। حدثنا إسماعيل قال حدثني مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصع عن أبيه عن أبي سعيد الخدري رضي الله عنه أن رجلا سمع رجلا আবু সাইদ খুদরির নাম কি পারেন? সাইদ ইবনে সিনান ইবনে মালিক না? সিনান ইবনে মালিক, জি, সিনান ইবনে মালিক না মালিক ইবনে সিনান? মালিক ইবনে সিনান, হ্যাঁ। আর রজন أن رجلا سمع رجلا يقرأ قل هو الله أحد يرددها يرددها فلما أصبح جاء إلى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له وكأن الرجل يتقالها فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إنها لتعدل ثلث القرآن. إسماعيل بن جعفر عن مالك عن عبد الرحمن عن أبيه عن أبي سعيد الخدري رضي الله عنه قال أخبرني أخي قتادة بن نعمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم. তাই দেখেন এখানে কি পাইলাম আমরা, যে ইহাতে চারটা সনদ দিয়ে বর্ণনা করছেন তিনি। এটাও কিন্তু যে এক লোকে তিনি কোরআন পড়ছে রাতে সালাতের মধ্যে, এটা কিন্তু সালাতের মধ্যে এটা তো বলতেছে বারবার, এটাই বলতেছে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লোকটা এটাকে কম মনে করছে যে কোরআন, বিশাল কোরআন মা দিয়ে শুধু ইখলাস করতে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা বলা, রাসূল বলেন এটা তো কোরআন 3 ভাগের 1 ভাগ। 3 ভাগ বা কি কি? প্রথম ভাগ হচ্ছে আল্লাহ তাওহীদ সম্পর্কে আলোচনা, আর হচ্ছে আল্লাহ আমরও নেই, আমর নাই। আর হচ্ছে কাসাস, কোরআন তো এইভাবেই আমর নেই তো বুঝছেন, আকীদা শরিয়া এবং কাসাস। কাসাসের ভিতরে শরিয়া আছে, আকীদা আছে, কাসাস। তো কোরআনের মধ্যে যদি কেউ 3 ভাগ বা পড়তে চায়, সূরা পড়তে চায়, অর্থ কি বোঝার জন্য কি কি যে আলোচনা হয়েছে, এগুলো কি তাওহীদের আলোচনা, সেটা কম করার কোনো সুযোগ নেই। যত বেশি করবে ততই। হাদিস আরেকটা পড়বেন আপনাকে, একটু পরে আসবে, যে সিফাতের কথা আসছে সরাসরি। তো সাহাবা কেরাম সিফাত বুঝতেন, অনেক সময় সিফাত করলে রেগে যায়। তো সিফাত কি? শুধু কথা, এগুলো তো এইটা। কিন্তু দেখুন সাহাবা কেরাম সিফাত পড়া হাদিস দেখবেন। তো যেহেতু তাওহীদের 3টা অংশ আলোচনা করছে উনি, প্রথমে বলছেন দেখেন, প্রথমটা তাওহীদের ইবাদাতের কথা বলছেন, এরপরে তাওহীদুল শিরক মুক্তার কথা বলছেন, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এখানেরটা এর পরেরটা 2টা হাদিস দেখবেন যে আসমা ওয়াস সিফাত নিয়ে আছে। তো তিনি তাওহীদের হাদিসগুলোকে পরপর এনেছেন, তাতে করে তাওহীদের আর তাওহীদের যে অংশগুলো, প্রতিটা অংশ তাওহীদের বিভিন্ন ভাগের অংশটা, বিভাগটা কি করে স্পষ্ট করতে পারে। তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত পুরোটা আছে বুখারী রাহমাতুল্লাহ। এটা বুঝলে সহজে বুঝতে পারেন কেন হাদিসগুলো একসাথে এখানে আনছেন, এটার অধ্যায় কেন আনছেন, কারণ এটা বুঝাতে চাচ্ছেন যে এটা তাওহীদের অংশ। এই জন্য সুলুসুল কোরআন, কুল আল্লাহু আহাদ আনছে। দেখেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ, পুরোটা হচ্ছে তাওহীদের। কিসের তাওহীদ? এটা আসমা সিফাত এবং উলুহিয়্যাহ। রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ কোনটা? রুবুবিয়্যাহ কোনটা? আহাদ সামাদ, আহাদ সামাদ। আবার এটা আসমা সিফাত। আমরা বলেছি, আপনাদের মনে আছে তো, আল্লাহকে রব মানতে হলে কয়টা লাগবে? 2টা জিনিস। একটা কি? জাত, তাওহীদ, জাত ও সিফাত, তাই না? জাত ও আফআল, রব জাত ও আফআল। জাতের জন্য তিনি জাত হচ্ছে তিনি আহাদ, তিনি সামাদ। আর আফআল হচ্ছে তিনি 3টা, খালেক, মালিক, মুদাব্বির। আর এগুলি এই জন্য তিনি এটা আনাজ বুঝাইলেন যে রুবুবিয়্যাহর জন্য আহাদ সামাদ সাব্যস্ত করেন, আর তিনি একক সত্তা, তিনি সামাদ ও মুখাফিরকে সাব্যস্ত করেন। আর এটার ভিতরে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য তার সিফাত গুলো এখানে এসেছে। সিফাত 2 রকম আছে, একটা কি? সিফাত সুবুতিয়া, একটা সিফাত সালবিয়া। সিফাত সুবুতিয়া হচ্ছে আহাদ সামাদ, আর সালবিয়া হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত সুন্দর করে তিনি আনছেন আপনার বোঝার জন্য যে তাওহীদ হচ্ছে সবার আগে, সবার আগে, বিনা প্রতিদ্বন্দ্বী, বিনা কথা, তাওহীদ সবার আগে। আরেকটু হাদিসটা পড়ে শেষ করবেন ইনশাআল্লাহ। জি। حدثنا محمد قال حدثنا أحمد بن الصالح মুহাম্মাদুন আছে না? আগে শুরু হাদাসানা মুহাম্মাদুন, আমরা ঠিক করে নেবেন, এখানে অনেক ভুল আছে এই বইটার মধ্যে।
قال قال حدثنا حدثنا ابن وهب قال حدثنا ইবনু ওয়াহাব হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব জি قال حدثنا عمرو عن ابن ابي هلال ان ابا الرجال محمد بن عبد الرحمن حدثه عن امه عمرة بنت আমরা عمرة بنت عبد الرحمن এই আমরা কে আব্দুর রহমান হচ্ছে আব্দুর রহমান আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের মেয়ে আমরা তিনি হাফেজা ছিলেন ইমামতি করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইমামতি করতেন এদের প্রমাণিত মহিলাদের ইমামতি করা জায়েজ মহিলাদের ইমামতি করা জায়েজ এই জন্য তিনি পড়াতেন আমরা খুব বিখ্যাত মুহাদ্দিসা আলেমা বিখ্যাত ছিলেন আমরা বিনতে আব্দুল আমরা وكانت في حجر عائشة زوج النبي صلى الله হাজির অর্থ কি তার কোলে বড় হয়েছেন কারণ তার তো কোনো সন্তান ছিল না আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো ভাইয়ের মেয়েকে পালছে বড় করছে নিজের কাছে রাখছে খেদমত দিতেন এলম শিক্ষা দিতেন মানে ছাত্র বানাইছে আর কি ভালো করে কারণ অন্য কারো ছাত্র কিভাবে বানাবেন অন্যরা তো আসতো অকেশনালি দরকার হলে আসতো দৌড়ে মা এই ঘটনা করছে উত্তর দিত আর এনারা সরাসরি তৈরি করছে মুহাদ্দিস হিসেবে জি وكانت في حجر عائشة زوج النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله أن عنها النبي صلى الله عليه وسلم بعث رجلا على سرية সারিয়া মানে কি অভিযানে পাঠাইছে বড় যুদ্ধ না অভিযান মানে যাতে কয়েকজন মিলে একজন পাঠাইছে কাজে পাঠাইছে হ্যাঁ وكان يقرأ لأصحابه في صلاته فيختم بقل هو الله أحد ইয়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ যেখানে পড়তেন তিনি প্রথম রাকাতে পড়লো যে সূরাই শেষে এসে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ দুই সূরা পড়তেন আর কি আগে যত পড়তেন শেষে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন দ্বিতীয় রাকাতও আগে কিছু পড়তেন শেষে এসে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন এটা সবার কাছে গরীব লাগছে এটা কোন ধরনের কথা তুমি অন্য আয়াত পড়ো এই জন্য হ্যাঁ فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فقال سألوه بأي شيء يصنع ذلك فسألوه فقال لأنها صفة الرحمن সিফাতুর রহমান খেয়াল করছেন তো সিফাত আমাদের সিফাত বলি অনেকে বলে সিফাত কেন বলবেন সিফাত বলতে পারবেন না এটা তো এই সেই রসুল সিফাত বলছে রাসূলুল্লাহ সাহাবী সিফাত বলছে রসুল মেনে নিছে ওইটা সিফাতুর রহমান হ্যাঁ وأنا أحب أن أقرأ بها আমি এটা পড়তে চাই কি রসুল কি আছে সিফাত তাতে আছে হ্যাঁ فقال النبي صلى الله عليه وسلم أخبروه أن الله يحبه أن الله কি আছে নাই أن الله يحبه না এটা মিলে রাখেন এটা হলো সাফার ভুল মানে তো এখন কষ্ট করে এত ছাপাইছে তো কম্পিউটার ভুল করছে আর কি আলাদা করে দেন আল্লাহ তাকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা ভালোবাসেন তাই না রসুল বলছেন বেদাতিরা কি বলে হ্যাঁ আল্লাহ ভালোবাসেন না কে বলে এটা আল্লাহ ভালোবাসেন না কাউকে কেউ আল্লাহকে ভালোবাসতে পারবে না এটা কার কথা বেদাতি কোন বেদাতি এটা জাহমিয়ারা বলে মুতাজিলারাও বলে বুঝে আসছে কথা আর আশায়রে মাতুরিদের কি বলে জানেন তারা বলে যে আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসতে পারবেন কারণ ভালোবাসা আল্লাহ সিফাত না আচ্ছা ইউহিব্বুহু ভালোবাসা আল্লাহর একটা গুণ পাইলাম তো আমরা যারা এগুলি বলে থাকে অধিকাংশই বিভ্রান্ত যেন তারা খুঁজে পায় না দলিল খুঁজে পায় না আর আমরা দলিল পড়লে পাই যে আল্লাহ তাআলা তিনি বান্দাকে ভালোবাসেন বান্দাও আল্লাহকে ভালোবাসেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা কোরআনে উল্লেখ করেছে অথচ এই জায়গায় মুতাজিলারা পুরোটাই অস্বীকার করেছে আশারি মাতুরিদিরা আল্লাহর ভালোবাসাকে অস্বীকার করেছে আল্লাহর ভালোবাসা বলতে যারা বলছে সব দেয়া এটা বিভ্রান্তি আমরা একটা অধ্যায় পড়লাম ইনশাআল্লাহ আগামী অধ্যায় পরবর্তীতে বলবো সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু